সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই প্রোগ্রামের মিছিলোত্তর জনসভা, মিছিলোত্তর পথসভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী জেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমার একান্ত প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, তার হাতেই এই পতাকাটি ছিল, যিনি আমার হাতে পতাকাটি তুলে দিয়েছেন, সে আমার একান্ত প্রিয় ভাই নুরুজ্জামান লিটন। এবং উপস্থিত আছেন আব্দুল উপজেলার সম্মানিত আমির সাইফুল ইসলাম ভাই এবং সেক্রেটারি শামীমউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার সংগ্রামী তৌহিদি জনতা। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই আপনারা জেনেছেন এইরকম একটি বড় মিছিল দুর্গাপুরের বুকে মানুষকে আরো আগ্রহ সৃষ্টি করেছে, আরো মানুষের জোয়ার উঠেছে। বিজয় দেখানোর কোন সুযোগ আমরা আমরা এই বাংলার জমিনে দীর্ঘ 14টি বছর আমরা বহু রকমের শাসন দেখেছি। সেই শাসন ছিল শুধুমাত্র শাসন, কোন আইনি বিচার, কোন আইনি শাসন ছিল না আমাদের দেশে। আগামী দিনের শাসন হবে ইসলামী শাসন, আগামী দিনের শাসন হবে আইনের শাসন, আগামী দিনের শাসন হবে নৈতিকতার শাসন, আগামী দিনের শাসন হবে এই বাংলার জমিনে ইসলামী শাসন। এই শাসন ব্যবস্থা আগামী দিন প্রতিষ্ঠা করার জন্যই আজকে দেখতে পাচ্ছেন দুর্গাপুরের জনসাধারণ হাজার হাজার জনগণ আজকে মিছিলে অংশগ্রহণ করেছে। প্রমাণ করে আপনি পোস্টার ছিলেন, আপনি ব্যানার ছিলেন, আপনি ফেস্টুন ছিলেন, সব ছেড়ে দিন। এই দাঁড়িপাল্লার মহব্বত কোন জনসাধারণের বুক থেকে অন্তর থেকে ছিঁড়ে ফেলতে পারবেন না। আমি অনুরোধ করতে চাই, আমার প্রতিপক্ষ ভাইদেরকে বলতে চাই, আমার সাধারণ ভোটারদেরকে বলতে চাই যে আসুন, কোন কলহ বিবাদ নয়, ভালোবাসা দিয়ে আপনাদেরকে বুকের মধ্যে আঁকড়ে রাখতে চাই। আপনারা আমাদের কাছে আসবেন, এই জনগণের কাতারে থাকবেন, আমাদের কাতারে থাকবেন। আপনি যে দলই করেন না কেন, আপনাকে আমার বুকের মধ্যে রাখতে চাই, বুকের মধ্যে স্থান করে দিতে চাই। আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি, ভোটারদেরকে অন্তর দিয়ে ভালোবাসি। ভোটারদের সাথে আপনারা দয়া করে কেউ ভয় ভীতি দেখাবেন না। সবাইকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তার নির্বাচনী কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য সুন্দরভাবে সুযোগ করে দেবেন আশা করবো ইনশাআল্লাহ। সম্মানিত আমি সকলকে জানাতে চাই, ইতিমধ্যে দেখেছেন প্রশাসন কিভাবে মাঠে নেমেছে, প্রশাসন যেভাবে মাঠে, প্রিয় ভাই, তারা যেভাবে মাঠে নেমেছে, কোন ব্যক্তি সে যতভাবে হোক না কেন কারো জায়গা তাদের কাছে নেই। কারো পক্ষপাতিত্ব করেন না, কারো পক্ষপাতিত্ব করবেন না। আপনাদেরকে সাথে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। তাই আসুন, আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই দাঁড়িপাল্লা প্রতীককে প্রতীককে বিজয়ের জন্য এক হয়ে যাই। আমরা সকলে আগামী 12 তারিখে সকালে ফজরের নামাজ পড়ে কেন্দ্রে ভোট কেন্দ্রে চলে যাবেন, নির্ভয়ে যাবেন, কোনো ভয় থাকবে না, কোনো সমস্যা থাকবে না। নির্ভয়ে গিয়ে ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের রেজাল্ট ফলাফল নিয়ে আমরা বাড়িতে ফিরবো এবং বিজয়ের ফলাফল নিয়ে ফিরবো এবং আপনাদেরকে নিয়ে আবারও এক সাইডে বড় মিছিল বিজয়ের করবো ইনশাআল্লাহ।